মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাকে আমি ট্রাস্ট করেছিলাম, ভেবেছিলাম তোমাকে সাপোর্ট করলে তোমার আমার প্রতি ধারণা বদলাবে, মন গলবে, তোমাকে পাওয়ার যে, তোমাকে বিয়ে করার যে আমার স্বপ্ন ছিল সেটা সত্যি হবে, বাট আই ওয়াজ রং। এই দেখুন ফাইন ডাইন রেস্টুরেন্টের ওনার ঈশা হালদারের সাইন করা ডকুমেন্টস। ওরে বাবা, এটা তুমি পেলে কি করে? হ্যাঁ, আসলে কাল রাত্রে সবার চোখ এড়িয়ে লুকিয়ে আমি ফাইন ডাইন রেস্টুরেন্টের আউটলেটে ঢুকে এই ডকুমেন্টের ছবি তুলে এনেছি। কি বলছোটা কি? ওখানে তো পুলিশ পাহাড়। জানি পুলিশ ছিল, তারপরেও গিয়েছিলাম আর আমার যোগ্য দাদার কৃপায় প্রমাণ পেয়েও গেলাম। ওই ঈশা হালদারের জন্য এতগুলো মানুষ সাফার করলো, এমনকি দুজন মানুষ মারা পর্যন্ত গেল। রাজনীতির পেছনে ঈশা হালদার যে কত বড় নোংরা খেলা চালাচ্ছে এটা এবার সাধারণ মানুষকে জানানো দরকার। এর আগেও বহু অপরাধ করেছে, কিন্তু অকাট্য প্রমাণের অভাবে তাকে ধরা যায়নি। কোনো না কোনো ভাবে ও ঠিক পার পেয়ে গেছে, কিন্তু এবার ওই ঈশা হালদারের মুখোশ টেনে খোলার সময় এসে গেছে স্যার। ব্রাভো, ওয়েল ডান। তোমার তুলনা নেই আলোকপর্ণা, তোমার সাহস দেখে আমি জাস্ট অবাক হয়ে যাই। স্যার আপনি পাশে থাকেন বলেই তো ভরসা পাই। হ্যাঁ সেটাই, ক্যাপ্টেন পাশে থাকেন বলেই তো এতবার বেড়েছ। এবার ঈশা হালদার না, তোমার কি হয় দেখো। আচ্ছা স্যার, এই নিউজটা কি আপনি করবেন নাকি সুরভিদি? ঈশা হালদারকে নিয়ে যখন নিউজ, তখন সেটা আমিও করব না, সুরভিও করবে না, করবে তুমি। আফটার অল সব ইনফরমেশন তুমি গ্যাদার করেছো, রাইট? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। এনিওয়ে, বলছি ঈশা হালদারকে নিয়ে আমি না একটা রাইট আপ রেডি করেছি, একটু দেখে নাও না। দিকে দিকে নারী শক্তি নিয়ে সোচ্চার সাধারণ মানুষ, দেবীপক্ষে শুরু হওয়ার আগেই লাইভ নিউজ তাই সেরকমই কয়েকজন নারীকে নিয়ে একটা বিশেষ অনুষ্ঠান করবে, যারা এই সমাজকে এগিয়ে দিচ্ছে প্রগতির দিকে। আজকের অনুষ্ঠানে আমরা তাকে নিয়ে কথা বলবো, যিনি একাধারে রাজনীতিবিদ, সমাজসেবী এবং জনপ্রিয় জনপ্রতিনিধি ঈশা হালদার। এটার মানে কি স্যার? এইটুকু পড়ে চমকে গেলে চলবে? বাকিটা পড়ো পড়ো। আচ্ছা ঠিক আছে, লেট মি হেল্প ইউ। দাও, গিভ ইট টু মি। পূজা, বাকিটা পড়ে শোনাও আলোকপর্ণাকে। শোনো। অত্যন্ত সাধারণ বাড়ি থেকে লড়াই করে আজ এই জায়গায় উঠে এসেছেন ঈশা, তাই উন্নতির শিখরে বসেও তার পা থাকে মাটিতে। বারবার সাধারণ মানুষের সমস্যা আর দুর্দশায় এগিয়ে এসেছেন তিনি। চুপ, একদম চুপ। স্যার আমি না সত্যি কিছু বুঝতে পারছি না, আপনারা কিসের চাপে ঈশা হালদারের মতন ওরকম একটা নোংরা মানুষকে নিয়ে এরকম একটা শ্রুতি করে আপনারা রাইট আপ রেডি করলেন? স্যার আপনি এরকম একটা রিপোর্ট করবেন ঈশাকে নিয়ে? তা নয় তো কি? তুমি কি মনে করো বলো তো নিজেকে? আমার কোনো এবিলিটি নেই, তোমার উপর ভরসা করে আমি নিউজ চ্যানেলটা চালাচ্ছি? হ্যাঁ, কোথা থেকে একটা কি কাগজ নিয়ে চলে আসবে আর তার উপর বেস করে আমি ঈশার এগেনস্টে নিউজ করব? হ্যাঁ, কি মনে করো নিজেকে? স্যার এসব আপনি কি বলছেন? এর আগে যতবার আমি কোনো নিউজ নিয়ে এসেছি আপনি তো আমার উপরে ভরসা করে নিউজটা করেছেন, আর আমরাও তো প্রমাণ করেছি যে আমরাই ঠিক ছিলাম। ইনফ্যাক্ট আমি যদি শুরুর দিকে কোনো প্রমাণ আনতে নাও পারতাম, আপনি তখনও তো আমাকে ট্রাস্ট করেছেন স্যার। আমি আজকে ঈশা হালদারের বিরুদ্ধে এত বড় একটা প্রমাণ জোগাড় করে আনার পরও আপনি বলছেন আপনি নিউজটা করতে পারবেন? করব না। কেন স্যার, এমন কি হলো যে আপনি আমাকে ট্রাস্ট না করে? তোমাকে ট্রাস্ট করাটাই আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল পর্ণা। সুরভিদি তুমি কেন কিছু বলছো না? জাস্ট শাট আপ। সুরভি কি বলবে? দিস ইজ মাই অফিস, যা বলার আমি বলবো, অভিমন্যু সেন বলবে। তোমাকে আমি ট্রাস্ট করেছিলাম, ভেবেছিলাম তোমাকে সাপোর্ট করলে তোমার আমার প্রতি ধারণা বদলাবে, মন গলবে,
তোমাকে পাওয়ার যে, তোমাকে বিয়ে করার যে আমার স্বপ্ন ছিল সেটা সত্যি হবে, বাট আই ওয়াজ রং। তুমি তো দেখছি আমার থেকেও বড় ধান্দাবাজ। হ্যাঁ, আমাকে সিঁড়ি বানিয়ে নিজের সবকিছু হাসিল করে নিলে। আর বিয়ে করার সময় আমাকে লাথি মেরে ওই মিডল ক্লাস ছেলেটা সৃজন দত্তকে বিয়ে করলে, রাইট? ব্যাস স্যার, ব্যাস। আমি হয়তো আপনার অফিসে চাকরি করি, কিন্তু সৃজন দত্ত তো করে না। সৃজন কিন্তু আমার হাজবেন্ড। আমি কিন্তু ওকে নিয়ে আর একটাও বাজে কথা সহ্য করব না। প্রেম না? তোমাদের মধ্যে খুব প্রেম দেখছি এখন। স্যার, ওটা আমার পার্সোনাল লাইফ, ওটা এখানে ডিসকাস করবেন না প্লিজ। তাই শোনো, এই লাইভ নিউজকে না আমি নিজে হাতে তৈরি করেছি, তাই এখানে আমি যা খুশি তাই বলবো, ওকে? আর আমায় তুমি একটা কথা বলো তো, তুমি এত কিছু করার পর তুমি আশা করেছো যে তুমি যা বলবে আমি তাই করবো? হ্যাঁ স্যার, আমি মানে সত্যি মানে আমি ভেবে পাচ্ছি না স্যার, আপনি এতদিন ধরে এই সমস্ত কিছু ভেবে আমাকে হেল্প করেছেন। তার মানে আপনি যে সেদিন আমাকে বললেন আপনি আমাকে আর সৃজনকে ক্ষমা করে দিয়েছেন, তার মানে সেই সবটা আপনার নাটক ছিল, তাই না স্যার? হ্যাঁ, তাই ছিল। তো কি করবে তুমি? পূজা, আমি কথা বলছি তো। সরি ক্যাপ্টেন। স্যার, আপনি আপনার পার্সোনাল রাগ কাজের জায়গায় দেখাতে পারেন না। পারি, আলবাত পারি। দিস ইজ মাই অফিস, এটা আমার অফিস। আমি এখানে যা খুশি তাই বলতে পারি, বরঞ্চ তুমি এভাবে আমার উপর গলা উঁচিয়ে কথা বলতে পারো না, ওকে? তার মানে আপনি আমাকে বিয়ে করতে না পারে রিভেঞ্জ নিচ্ছেন, তাই তো স্যার? ধরে নাও তাই। সুরভিদি, তুমি অন্তত এবার কিছু বলো। আর কতক্ষণ চুপ করে থাকবে? তুমি তো অন্তত জানো যে আমি অন্তত না ভেবে চিনতে কোনো ঝোঁকের বসে নিউজ করতে বলি না। তুমি তো অ্যাটলিস্ট বুঝতে পারছো এই খবরটার মধ্যে কতটা পোটেনশিয়াল রয়েছে। সরি পর্ণা, বাট এই ব্যাপারে আমার কিছু বলারও নেই আর কিছু করানো নেই। ক্যাপ্টেন যা বলবেন আমি সেটাই মেনে নেব। সুরভিদি, আমার বাড়িতে একমাত্র আর্নিং মেম্বার আমি, চাকরিটা আমায় করতেই হবে। আর চাকরিটা করতে গেলে উপরওয়ালাদের কথা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। গোটা সিস্টেমটাই এরকম। সুরভি কেন পড়না, আমাদের কারোরই কিছু করার নেই। সত্যি স্যার, আপনাকে দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। আমি রিয়েলি সারপ্রাইজড। আরে দাঁড়াও, সারপ্রাইজ হওয়ার অনেক কিছু বাকি আছে। এখন এত তাড়াতাড়ি এত অবাক হয়েও না। আমাদের লাইভ নিউজের নতুন মালকিনের সাথে আলাপ করে দিই তোমায়। নতুন মালকিন? এসো প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।